আমি গিয়েছিলাম শুধু এইটুকুই বলতে যে আমাদের প্রয়োজন গণতন্ত্র। কেননা সেই সময় প্রবলভাবে একটি কথা চলছিল যে বছরের পর বছর যে অন্তর্বর্তী সরকার থাকলে অসুবিধা কি, তারা নোবেল পুরস্কার পেয়েছেন, তারা সবাই ডক্টরেট, অনেকেই তাদের অনেক অনেক শিক্ষাগত যোগ্যতা, কিন্তু আমার যে চিন্তা সেই চিন্তার সঙ্গে এটি পুরোপুরি খাপ খায় না। এই কারণে যে আমি মনে করি যে পুরস্কার কিংবা খ্যাতি কিংবা অনেক শিক্ষা গণতন্ত্রের বিকল্প না, বরং গণতান্ত্রিকভাবে যদি সে শিক্ষিত মানুষটি আসেন তিনি কাজ করতে পারবেন, এই কারণে যে জনগণ তার সঙ্গে আছে। জনগণকে বাদ দিয়ে কোনো শাসক যদি আসে আমি তাকে মানতে রাজি না। সেই কারণে আমি কিন্তু সেখানে গিয়েছিলাম এবং আপনি লক্ষ্য করবেন আমি বলেছিলাম যে নির্বাচন আমি এই কথাটাও বলেছিলাম যে আমি আমার স্বপ্নের মধ্যে বা আমার চিন্তার মধ্যে আছে যে তরুণরাও প্রধানমন্ত্রী হবে, কিন্তু সেই তরুণদের 86 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না, কারণ তারা ইলেক্টেড হবে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ইলেক্টেড হতেন তাহলে উনি হয়তো আরও 30 বছর আগেই ইলেক্টেড হয়ে আসতে পারতেন, কিন্তু উনি ইলেকশনের ঝুঁকি নেন নাই, উনি রাজনৈতিক দল করার ঝুঁকি নেন নাই। উনি এসেছেন একটি পরিস্থিতিতে লোকে তাকে ডাক দিয়ে বসিয়ে দিয়েছে। না, উনি তো রাজনৈতিক দল করার চেষ্টাও করেছেন, তখন তো সুযোগ পান নাই। উনি করেন নাই, না সুযোগ পান নাই না, উনি করেন নাই, কারণ উনি সেটাকে তখন বেনিফিশিয়াল মনে করেন।